আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। চলেন আপনাদের দেখাই আজকে সারাদিন কী করলাম। এই যে দেখেন, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রুটি বানানো শুরু করছি। অবশ্য সবসময় আমাদের রুটি খাওয়া পড়ে না, যেহেতু আমার হাজব্যান্ড সকালে কাজে চলে যায়, তো ও কী করে ভাত খেয়ে তারপরে যায়। আর আমি আর আমার শাশুড়ি মা বাসায় থাকলে রুটি বানাই আর ভাজিটা যে কিছু একটা করি, আর নয়তো ডিম ভাজি, তাহলেই হয়ে যায়। তো আজকে ভাবলাম যে না, রুটি বানাই আর চা বানাই। আর আমার শাশুড়ি মা বলছিল যে ঠিক আছে তাহলে চাই বানা, চা দিয়ে রুটি দিয়ে খাইলেই হবে। এই যে আমার রুটি বেলা হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভাজে নেব। আসলে আমি রুটি ভাজবো না, এটার তেল দিয়ে তারপর পরোটার মতো করে ভাজাবো। এই যে দেখেন ভাজতেছি। আসলে সংসার জীবনটা এরকম, যত যাই থাকুক না কেন, আমাদের মন ভালো থাকুক আর খারাপ থাকুক, আমাদের সংসারের কাজ করতেই হয়। কিন্তু আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি হেল্প করে, সো আমার অত কষ্ট হয় না। আর যদিও আমাদের সংসারে কিন্তু অত বেশি লোকজন নাই, আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা। আর এখানে দেখেন আমি চা বানিয়ে নিচ্ছি রুটির সাথে। আর এটা হচ্ছে বিকালের ভিডিও। এটা দুপুরে যা রান্না করছিলাম ওই থালা বাসনগুলো রেখে দিচ্ছি, কারণ দুপুরে অনেক রোদ উঠছে। এটা হচ্ছে ঈদের পরের দিনের কথা, প্রচুর পরিমাণ রোদ উঠছে। তো আমি কি করছি, থালা বাসনগুলো একসাথে রেখে দিচ্ছি যাতে আমি ওইটা বিকালে ধুতে পারি। আর রোদ যেহেতু প্রচুর পরিমাণ রোদ উঠছে, সো আমি আর বের হইনি। আর আমি গ্যাসেই রান্না করি। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, অত তো ঝামেলা নাই। তো এই কারণে বাইরে আর রান্না করি না, আমি গ্যাসে রান্না করি। যেহেতু আমাদের খুবই কম রান্না করতে হয়, এই জন্য আমার বলছে যে তোমার কষ্ট করে ওই লাকড়ির চুলা রান্না করা লাগবে না, তুমি গ্যাসে রান্না করো। আমি ওই কারণে গ্যাসে রান্না করি। আর আমাদের গ্যাস অত বেশি লাগে না, আমাদের দেখা যায় একটা গ্যাসের সিলিন্ডার আনলে ওইটা প্রায় 2 মাসের মতো হয়ে যায়। খুবই অল্প পরিমাণে রান্না। আর আমাদের যেহেতু বেবি নেই, সো অত ঝামেলাও নাই, সামথিং কিছু রান্না করলে ওইটা দিয়ে খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ যাই রান্না করি না কেন, ওইটা নিয়ে কোনো কমেন্ট করে না। আর যেহেতু আমরা লাভ ম্যারেজ করছি, আমার হাজব্যান্ড যে পরিমাণ আমার রান্নার প্রশংসা করছে, মনে হয় যে ওরকম প্রশংসা আমি জীবনও কখনো কারো থেকে পাইনি। তা আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই কারণে আমারও তো একটা প্যারা দেয় না যে এটা রান্না করবো ওইটা রান্না করবা। আমাকে বলে যে তোমার যা মন চায় তুমি তাই রান্না করো। ধরেন শুধু যদি আমি ডাল রান্না করে রাখি, তাও ওই ডাল দিয়েই খেয়ে নিব, কিন্তু আমাকে কিছু বলবো না। তো এই যে দেখেন, আমি গোসল করার পরে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, ওইটাও আমি ধুয়ে নিলাম বিকালে। আসলে এটা কিছু করার নাই, এত পরিমাণ রোদ ওঠে যে ওইখানে যাইতে ইচ্ছা করে না। এই কারণে আমি বিকালের জন্য রেখে দিই আর আমি বিকালে ধুই। আর এখানে বিকালে অনেক ছায়া থাকে, আর বিকালের ওয়েদারটা অনেক সুন্দর থাকে, চারিদিকে পাখির ডাক, পাখির কিচিরমিচির ডাক। আর আমাদের এখানে পুকুরটার সাথে হলো জঙ্গল। তো জঙ্গলে যেহেতু পাখি থাকি, তো পাখির কণ্ঠ, পাখির গান শুনি আর কাজ করি, অন্যরকম লাগে। আর আমাদের বাসায় কিন্তু অত কাচর হয় না, নিরিবিলি, চারপাশে অনেক নিরিবিলি। আর এই তো দেখেন কত সুন্দর ওয়েদার। আসলে আল্লাহর সৃষ্টি করা প্রত্যেকটা জিনিস অনেক বেশি পরিমাণের সুন্দর। এগুলো যতই প্রশংসা করি না কেন, কোনো কিছুর প্রশংসা শেষ হবে না। আর এই যে দেখেন, আমি দুপুরে গরুর মাংস আর ভাত রান্না করছিলাম, ওইটা আমি খেয়ে নিছি। আর এই যে আমার রুমের বাজে হাল, সো ওইটার আমি গোছায় নিলাম। তারপর এই দেখেন, বাইরে বের হয়ে দেখি এত পরিমাণ মেঘ করছে। বিকালে ভাবছিলাম একটু বের হব, বাজারে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আর এই মেঘ দেখা যায় নাই। এখানে দেখেন আমার এই যে টাইম ফুল গাছগুলো বড় হয়ে গেছিলো, তো এইটার আমি চারপাশে ভাঙে দিছিলাম, আমার হাজবেন্ডও ভাঙে দিল। এই ডালগুলা ভাঙা দিলে চারপাশ থেকে আরো বেশি শাখা প্রশাখা বের হবে, আর গাছটা একটা বনসাইয়ের মতো হয়ে যাবে। সো এই জন্য আমি চারদিক দিয়ে যেগুলো বড় হয়েছে ওগুলো ভাঙা দিলাম, আমার হাজবেন্ডের সাথে ভাঙা দিল।
আর এই যে আমার কিউট কিউট গাছগুলা মাশাআল্লাহ নতুন পাতা গজাইছে। এখান থেকেও আমি একটা ডাল ভেঙে দিছি, যেহেতু অনেক বড় হয়েছে। তো দেখা যাক এগুলো শেষমেশ আমার গাছের মতো হয় কিনা। আর দেখেন মানে প্রচুর পরিমাণ মেঘ করছে, চারিদিক অন্ধকার হয়ে গেছিল। আমার হাজবেন্ড তো বলতেছিল যে দেখো আজকে আমরা বের হওয়ার প্ল্যান করছি। কুরবানির ঈদের পরের দিন কিন্তু সবাই বের হওয়ার প্ল্যান করে, যেহেতু ঈদের দিন সবাই অনেক বিজি থাকে, সো সবাই প্ল্যান করে কি ঈদের পরের দিন কোথাও যাইব। তো আমরাও ভাবছিলাম যে আজকে একটু বের হব, কিন্তু যে পরিমাণ মেঘ করছে, অনেক মেঘ করছে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টি তো হইবই। আর আমাদের ওইখানে তো কারেন্ট আসেই নেই, এটা তো আমার শ্বশুর বাড়ি। তো আমি আম্মুর কল দিয়েছিলাম, আম্মু বললো যে আমাদের ওখানে নাকি 3-4 দিন ধরে কারেন্ট আসে না। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কারেন্ট চলে আসছে। আর এই যে দেখেন মানে মরিচ গাছটা ওই ডালটা ভেঙে দিয়েছি। আর মানে অন্য পাশের ডালগুলা ছিল, এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েদার, মানে এত পরিমাণ বাতাস ছিল, অনেক মানে অনেক পরিমাণ বাতাস ছিল। আর আমার কিন্তু এই বৃষ্টি আসা আগ মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর আল্লাহর সৃষ্টি করা প্রকৃতি এত সুন্দর, মানে যত প্রশংসা করি না কেন এগুলোর প্রশংসা কখনোই শেষ হইব না। অবশ্যই বলে যাবেন আপনাদের কার কার এরকম বৃষ্টি আসার আগ মুহূর্তটা ভালো লাগে। মানে আমার মনে হয় যে এই ওয়েদারটা সব থেকে বেশি ভালো লাগে, না শীত না গরম, মানে এই ওয়েদারটা মানে এত পরিমাণ বাতাস থাকে। আমি আর আমার হাজবেন্ড তো বাইরে ছিলাম, ওয়েদারটা অনুভব করতেছিলাম, প্রচুর বাতাস, চারিদিকটা এত সুন্দর ছিল, বলে বোঝাতে পারবো না। আর ফোনে ওরকম সুন্দরভাবে ক্যাপচার করা যায় না, যতটুকু পারছি ততটুকু করছি। দেখেন কত সুন্দর, আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে যা যা লাগে সব কিছু পাঠিয়ে দিছে। এত সুন্দর একটা ওয়েদার, মন তো এইভাবেই ভালো হয়ে যায়, আর বাইরে ঘুরতে যাওয়া লাগে না। এখানে দেখেন আমি করলার দানা লাগাইছিলাম, ওইখানে করলা গাছ হয়েছে। আর এই যে উনি তো ছ্যাঁকা খাইয়া গাছের পাতা খাইতেছে। এই যে দেখেন চারপাশ অনেক অন্ধকার হয়ে গেছিল, অনেক বেশি, মোবাইল অতটা করা যায় নাকি ভিডিও। তারপর এই বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু বেশিক্ষণ থাকে নাই, এই 1 ঘন্টার মতো থাকছে, তারপর আবার কমে গেছে। এই ওয়েদারটা সত্যি অনেক সুন্দর, কিন্তু বৃষ্টি কারোর জন্য আনন্দের হইলেও কারোর জন্য আবার কষ্টের। দেখেন এই সমাজে অনেক মানুষ আছে এখনো, বৃষ্টি আসলে তাদের অনেক কষ্ট করতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এরকম পরিস্থিতি থেকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করলেও শুকরিয়া জানি কখনোই শেষ হয় না। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আপনি যদি আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ।